আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। সম্প্রতি ভূমি মন্ত্রণালয় নামজারি আবেদনের ক্ষেত্রে অত্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। তারা খুবই হার্ডলাইনে চলে গিয়েছে। এমনকি এই যে অনেক ভূমি মালিক নামজারি আবেদনের পথ অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। অবশ্যই এই হার্ডলাইনের পিছনে অনেক ভূমি মালিকও দায়ী, কারণ একটি নামজারি অনুমোদনের পর যে সরকারি যে পাওনা 1100 টাকা করে যে ডিসিআর ফির মাধ্যমে পরিশোধ করতে হয়, শত শত ভূমি মালিকের কাছে ভূমি মন্ত্রণালয়ের এই হাজার হাজার কোটি টাকা কিন্তু ডিসিআর ফি বাবদ বকেয়া রয়ে গেছে। আর এই নামজারি ফির বাবদ যে বকেয়া টাকা, সেই বকেয়া টাকা পরিশোধের অন্য কোনো উপায় না থাকায় ভূমি মন্ত্রণালয় কিন্তু এই যে নতুন যে ভূমি মালিকের অন্য একটি মৌজার বা অন্য একটি জমির নামজারি আবেদনের ক্ষেত্রে এমন বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে একজন ভূমি মালিক চাইলেও পূর্বের অনুমোদিত নামজারির ডিসিআর ফি বা সরকারি যে পাওনা 1100 টাকা, সেই টাকা পরিশোধ না করে তিনি কোনোভাবেই পরবর্তী নামজারি আবেদন করতে পারবে না। ভূমি মন্ত্রণালয়ের নামজারি আবেদনের এই যে নতুন হার্ডলাইনে, সেই হার্ডলাইন ওয়েতে আপনি কিভাবে একজন ভূমি মালিক তাহলে তার এই পরবর্তী নামজারি আবেদনটি করবে এবং পূর্বের বকেয়া টাকাটি কিভাবে পরিশোধ করবে, সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকের ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। সুতরাং ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, অবশ্যই সবাই উপকৃত হবেন। আমি একজন ভূমি মালিকের প্রোফাইলে লগ ইন করেছি। এখন এই যে ভূমি মন্ত্রণালয়ের যে সেবাসমূহ রয়েছে, সেখান থেকে মিউটেশন বা নামজারি সেবাটি আমি সিলেক্ট করলাম। দেখুন এরপর কি ঘটনা ঘটে। এই ভূমি মালিকের নামজারি আবেদন যখন করতে যাব, যথারীতি যে ফর্ম আসার কথা সেটি কিন্তু আসছে না। এখানে তাকে বকেয়ার একটি হার্ড নোটিশ দিয়ে রেখেছে। এখানে বলছে যে আপনার নামজারি আবেদন প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় ফি পরিশোধ করা হয়নি, অনুগ্রহ করে অবিলম্বে পেমেন্ট সম্পন্ন করুন। বকেয়া পরিশোধ না করা পর্যন্ত আপনি কোনো সুবিধা ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ আপনি কোনোভাবেই কিন্তু নামজারি করতে পারবেন না যতক্ষণ আপনি পূর্বের যে বকেয়া রেখেছেন। এই ব্যক্তির কিন্তু পূর্বে তার একটি প্রায় 6-7 মাস আগে তার একটি নামজারি অনুমোদন হয়ে গেছে। সেটির ডিসিআর ফি বাবদ যে 1100 টাকা, সেটি কিন্তু উনি পরিশোধ করেননি। দীর্ঘদিন বকেয়া রাখার কারণে ভূমি মন্ত্রণালয়ের যে বকেয়া টাকা আদায়, তারা কিন্তু এই অভিনব কৌশল গ্রহণ করেছে এবং তারা হার্ডলাইনে গিয়েছে যে তাদের পূর্বের বকেয়া 1100 টাকা পরিশোধ না করা পর্যন্ত কোনোভাবেই তিনি নতুন কোনো নামজারি আবেদন আর করতে পারবেন না। এখানে কিন্তু মিউটেশন নাম্বারও রয়েছে এবং আবেদন নাম্বারও রয়েছে এবং ফি। এখন তাহলে উপায় কি? যারা এই 1100 টাকা ডিসিআর এর বকেয়া রেখেছেন, তাদেরকে কিন্তু আবেদন করতে গেলে অবশ্যই আগে এই পূর্বের 1100 টাকা ডিসিআর মাধ্যমে পরিশোধ করে তারপর আপনি নতুন করে আবেদনের সুযোগ পাবেন। আপনি চাইলে এখানে দেখুন, এখানে এখনই পেমেন্ট করুন এই অপশনটি আপনার সামনে এনে দিয়েছে। আপনি পেমেন্ট করুন অপশন সিলেক্ট করলেই ভূমি মন্ত্রণালয়ের যে পেমেন্ট গেটওয়ে, সেই পেমেন্ট গেটওয়ে সিস্টেম পেয়ে যাবেন। এখান থেকে বকেয়া যে 1100 টাকা, যে অর্থাৎ পূর্বে আপনার যে একটি নামজারি অনুমোদন হয়ে গেছে, সেটি আপনি ডিসিআর ফি পরিশোধ আগে করবেন, তারপর আপনার অন্য কোনো জমির নামজারি আবেদন আপনি করতে পারবেন। নচেত কোনোভাবেই আপনি নতুনভাবে নামজারি আর আবেদন করতে পারবেন না।